শুভ সকাল, সবাই ভালো আছেন? সামনে পুজোয় চলে এলো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ছোটোবেলায় পুজো এলে ভীষণ আনন্দ হতো, কত মজা করতাম। বাবার কাছে নতুন জামা পেতাম, বন্ধুদের সাথে বাইরে ঘোরাঘুরি, বাইরে খাবার খাওয়া, কত না আনন্দের। কোনো রকম টেনশন, কোনো রকম চাপ, কোনো রকম কাজ থাকতো না। খেতাম, ঘুরতাম, খুবই মজা হতো। কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পুজোটা। এখন পুজো আসা মানে এক বস্তা কাজের বোঝা মাথায় চেপে যাওয়া। এখন মা হয়ে মায়ের অবস্থাটা বুঝতে পারি, মায়ের জায়গাটা এখন বুঝতে পারি। এখন পুজোতে নিজেকেই সব করতে হয়, এটা বানাও সেটা বানাও, বাচ্চাদের জন্য সব কিছু দেখা। এই দেখুন, এখনও ভালো করে সকাল হয়নি, কিন্তু আমার চান হয়ে গেছে সব কাজ সেরে। এবার পুজোটা করে নেব। পুজো হয়ে গেছে, আমার তুলসীতে জলও দেওয়া হয়ে গেছে। এই দেখুন, রাস্তা একদম ফাঁকা আমাদের পাড়াটা। সকালবেলা সবাই এখন ভোরে কাজ করছে, আর আমার চান হয়ে গেছে। পুজো হয়ে গেছে। এবার নিচে যাব, সকালের নাস্তা বানাবো, ছেলেকে ঘুম থেকে উঠাবো, ওকে রেডি করাবো, ওর টিউশন আছে। তারপর আমি নিজে রেডি হব আর স্কুলে বেরোবো। স্কুল থেকে এসেও অনেক কাজ, রান্না করতে হবে। আবার সামনেই পুজো চলে এলো, জানেন তো আমাদের কাপড়ের দোকান আছে, তাই রান্না করার পর একটু দোকানেও যেতে হবে, সেটাও দেখতে হয়। একজন হাউসওয়াইফই যা কাজই করুক না কেন, তার হাউসওয়াইফের ডিউটি থেকে ছুটি থাকে না। A to Z সব করতে হয়। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, ওকে উঠোতে হবে, রেডি করতে হবে, ওর টিউশন আছে, সাথে সকালের নাস্তাটাও আমাকে বানাতে হবে। তারপর রেডি হয়ে স্কুলও যেতে হবে। চা বসিয়ে দিয়েছি, পরোটাগুলো করে নিই, তারপর কিছুগুলো চুস্তা ছেঁকে দেবো। আমার ছেলে কাল ভীষণ জিদ করছিল চুস্তা খাবে। চুস্তা রোজ রোজ খাওয়া ভালো নয়, সেটাতে ভীষণ তেল টানে, তাই বাট কালকে ভীষণ জিদ করছিল ছেলে, তা আজ করে দিতেই হবে ওর জন্য কিছুগুলো চুস্তা। আপনাদের সবার কেনাকাটা হয়েছে? আমার তো মোটামুটি হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটা আমার মেয়ে হোস্টেল থেকে এলে তারপর করা হবে। এটা হলো শুদ্ধ ঘি, সেই যে দেখলেন সেদিন আমি বানিয়েছি ঘিটা, ওইটা শুদ্ধ ঘি। পরোটা খাবেন, ভীষণ ভালো লাগে, পরোটা ভীষণ টেস্ট লাগে। চুস্তগুলো হয়ে গেল, সকালে নাস্তা মোটামুটি রেডি। কাজের তো ছুটি নেই সারাদিন। এবারে সবাইকে খেতে দিয়ে দিই। চা, পরোটা, চুস্তা, সাথে একটু চানাচুর নিলাম। খাওয়ার পর স্কুলেও যেতে হবে। বাসনগুলো একটু ধুয়ে দিই, তারপর স্কুলের জন্য রেডি হবো আর স্কুলে বার হবো। আচ্ছা, আজ আপনাদের স্কুলের রাস্তাটা একটু দেখিয়ে দেবো। চলুন তাহলে রেডি হয়ে নিই। এই দেখুন, এটা হলো আমার স্কুলের রাস্তাটা। এটা হচ্ছে হাটতলা, এখানে আমাদের হাট বসে। ওই যে দেখলেন, ওটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরটা। হাটের পাশেই দুর্গা মন্দির আছে। প্যান্ডেল হচ্ছে, দুর্গা পুজো হলো তাই। সকালবেলা রাস্তাটা ভীষণ সুন্দর লাগে। এই যে দেখছেন ব্লু কালারের ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের গ্রামের পঞ্চায়েত। পঞ্চায়েতের সামনে আমাদের স্কুল। আবার আমাদের স্কুলের সামনে একটা দুর্গা মন্দির আছে, ওইখানে এই প্রতিমাটা করা হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। পুরোটা হয়ে গেলে তো আরও ভীষণ সুন্দর লাগবে। এই দেখুন আমাদের বাচ্চাগুলো, স্কুলের পুচকিগুলো
স্কুল থেকে চলে এলাম, এসে দেখি আমার বর কিছুগুলো পাপোশ নিয়ে এসছে বাড়ির জন্য। বলেছিলাম ওকে কোন পাপোশটা, এটা আমার ছেলে পছন্দ করেছে, ভীষণ সুন্দর আছে, তাই না? আপনাদের ভালো লাগছে? এটা আমার বর চুজ করেছে, বাট এটা আমার একটু পছন্দ নেই, কিন্তু ওকে বলেছে হ্যাঁ ভীষণ পছন্দ আছে, না হলে আবার ওর রাগ হয়ে যাবে। চলুন এবারে রান্নাটা করে ফেলি। এটা হচ্ছে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি আমার ভীষণ ফেভারিট। এটা হচ্ছে করলা আলু দিয়ে তরকারি। করলা আলু টমেটো পেঁয়াজ দিয়ে তরকারি করবেন, ভীষণ টেস্ট লাগে খেতে। এটা হচ্ছে পোস্ত বড়া। এগুলো হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়াও আমার ভীষণ পছন্দ। আজকে রান্না মোটামুটি হয়ে গেছে। দেখুন, ভাত, ঘি, ডাল, করলার তরকারি, কুমড়োর তরকারি, কুমড়ো ফুলের বড়া, সাথে পোস্ত বড়া। কেমন হয়েছে আজকে রান্না একটু কমেন্ট করবেন।